আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। চ্যাম্পিয়ন্স লিগে ক্রুশাল একটা ফিক্সচার বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ফার মোর রিল্যাক্সড একটা বার্সেলোনা দল কিন্তু খেলতে যাচ্ছে। এর আগের ভিডিওতে এটা নিয়ে আলোচনা করছি। এবার ম্যাচ প্রিভিউ ভিডিওতে আরও একবার সংক্ষেপে একটু কথাবার্তা বলতে চাই। প্রথমত প্রেডিক্টেড লাইন আপ বলছে যে বার্সেলোনা মোস্ট প্রবাবলি বেস্ট পসিবল একটা স্টার্টিং লাইন আপ দিয়ে ম্যাচটা শুরু করবে। গোলকিপার হিসেবে শেজনি, ডিফেন্সে জুলস কুন্ডে, রোনাল আরাহু, পাউ কুবার্সি, বালদের পরিবর্তে জেরার্ড মার্টিন, মিডফিল্ডে ফ্র্যাঙ্কি ডিয়ং, পেদ্রি, ফাইনাল থার্ডে লামিল ইয়ামাল, ফেরমি লোপেজ, রাফিনা এবং ফেররান তোরেস ম্যাচটা স্টার্ট করতে পারেন। লেভানডফস্কি হয়তো বিশ্রাম পাবেন, তাকে কেন্দ্র করে হালকা ডাউট আছে। ওই যে লেফট ব্যাক পজিশনে বালদে সংক্রান্ত একটা আলোচনা সর্বশেষ ভিডিওতে ছিল, সেটা ছাড়া বাকি পজিশনগুলোতে অলরেডি অটোমেটিক বেস্ট পসিবল চয়েসরাই আছেন। লেভানডফস্কি হয়তোবা বিশ্রাম তত্ত্বের কারণে ফেরানকে একটা সুযোগ করে দেবেন, তবে ফেরানকেও এই মুহূর্তে খুব একটা বেশি আসলে ফার্স্ট চয়েস 11-এ খেলার মতো না, এমন টাইপের কথাবার্তা বলা যায় না। ফেরান এ সিজনে একটার পর একটা গুরুত্বপূর্ণ গোল করেছেন। আগের ভিডিওর আলোচনাতে কমেন্ট বক্সে আপনারা বলেছেন, নিশ্চিত করে এখানেও বলবেন যে বার্সা 4-0 গোলে এগিয়ে আছে, ফার মোর রিল্যাক্সড একটা ম্যাচ বার্সার কিন্তু আসলে এখানে শেষ করে আসা উচিত। তবে আমার কাছে মনে হয় হ্যাঁ, বার্সা অনেকটুকু এগিয়ে থাকবে এবং আসলে বরুসিয়া ডর্টমুন্ডকে ঐতিহাসিক কিছু করতে হবে নিজেদের পক্ষে রেজাল্টটা আনার জন্য। এই জায়গা থেকে আসলে বার্সাকে একেবারে সেফ একটা জন্য অনেকে দেখতে পারেন। তবে এটা এমন একটা ম্যাচ যেখানে ছোট ছোট অনেক কিছু বার্সাকে ঠিক রাখতে হবে, এখনও বেশ কয়েকটা জায়গা থেকে সতর্ক থাকতে হবে এবং ছোট ছোট কয়েকটা টার্গেট ফুলফিল করার মাধ্যমে আত্মবিশ্বাসটা বার্সা আরও বাড়িয়ে নিতে পারে। প্রথমত প্রথম 20 মিনিট নিঃসন্দেহে অনেক বেশি করে কঠিন হবে, বিশেষ করে বরুসিয়া ডর্টমুন্ড যেহেতু 4টা গোলে পিছিয়ে আছে। নিজেদের ঘরের মাঠে নিজেদের ফ্যানদের সামনে বরুসিয়া ডর্টমুন্ড তীব্র আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করবে এবং শুরুর দিকে সেই চাপটা বার্সার মিডফিল্ড, বার্সার ডিফেন্স লাইনকে সহ্য করতে হবে। আমার কাছে মনে হয় এই ম্যাচটা একটা ভিন্ন অ্যাপ্রোচে হান্সি ফ্লিক শুরু করতে পারেন। এটা এমন একটা ম্যাচ যেখানে বার্সাকে শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেলতে হবে, এমন রকমের কোনো চাপ নেই। ইনিশিয়ালি প্রতিপক্ষের প্রথম 20 মিনিটে সে চাপটা যদি বার্সা সহ্য করে ফেলতে পারে এবং সেখান থেকে যদি বার্সেলোনা আস্তে আস্তে তাদের খেলাটা গুছিয়ে নেয়, আমার কাছে মনে হয় সেকেন্ড হাফে এসে হান্সি ফ্লিকের কাছে সেই অপশানগুলো থাকবে, তিনি প্লেয়ারদেরকে আস্তে আস্তে উঠে নিতে পারবেন এবং এভাবেই টাইম ম্যানেজ করা, এই ম্যাচটাতে আলাদা রকমের টাইম ম্যানেজমেন্ট দেখানো অনেক বেশি করে গুরুত্বপূর্ণ। আরও একটা জায়গা থেকে এই ম্যাচে ভালো খেলাটা জরুরি, কারণ বার্সার এই মুহূর্তে একটা অভ্যাস তৈরি হচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা যে ঐতিহাসিকভাবে একের পর এক বাজে সিচুয়েশন দেখেছে এর আগের বছরগুলোতে, সেখানে আমি আর বেশি যেতে চাই না। তবে যারা বার্সা ফ্যান তারা অলরেডি জানেন কি বলছি। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের এই খড়কটা পার করতে হবে এবং এখানে একটা জয় নিয়ে যদি বার্সেলোনা মাঠ ছাড়তে পারে কিংবা অন্তত ড্র নিয়ে যদি মাঠ ছাড়তে পারে, বার্সার আত্মবিশ্বাসের জায়গাটা আসলে সে জায়গায় একেবারে ইনট্যাক্ট থাকবে। অর্থাৎ আমি এখানে হার এড়ানোর কথা বলছি, এ ম্যাচে হার এড়িয়ে চলা এবং যতটা সম্ভব কম শক্তি খরচ করে একটা ড্র কিংবা একটা ন্যূনতম ব্যবধানে জয় বার্সার মাইন্ডসেটটা রাইট অন ট্র্যাকে রাখবে এবং এই ম্যাচের অ্যাও ভেন্যুতে যেহেতু খেলা, এই আত্মবিশ্বাসটাও সামনে বার্সার কাজে লাগবে। জানি অনেকে হয়তো বা বলবেন কেন এত নেগেটিভলি চিন্তা ভাবনা করছি, একটা বড় ব্যবধানে জয় বার্সেলোনা এখানেও পেতে পারে। বার্সা যেহেতু বেস্ট পসিবল 11 নিয়ে খেলবে, আক্রমণাত্মক ফুটবলের মাধ্যমে আরও একটা ম্যাচে বার্সা জয় পেতেই পারে। হ্যাঁ, অবশ্যই পেতে পারে এবং ওই লক্ষ্যে হয়তো বা হান্সি ফ্লিকের শিষ্যরা মাঠে নামতে পারেন। তবে আমার কাছে সব কিছুকে ছাপিয়ে এমন টাইপের ফিক্সারে সবচেয়ে বড় ব্যাপার যেটা হয় সেটা হচ্ছে কোনো রকমের ইনজুরি সংক্রান্ত ইস্যু, প্লেয়ারদের উপর এক্সট্রা চাপ যাতে করে না পড়ে, কোনো কিছু ওভারডু করতে গিয়ে এই টাইপের যাতে করে কোনো রকমের কোনো ইস্যু না হয়। কারণ দিন শেষে আপনি ফিক্সারটা 4-3 হলেও কিন্তু জিতে গিয়েছেন, এই ম্যাচে 3টা গোল কনসিড করলেও আপনি পরবর্তী রাউন্ডের টিকিটটা নিশ্চিত করতে পারবেন। তাই এখানে প্লেয়ার ম্যানেজমেন্ট, তাদের ইনজুরি ম্যানেজমেন্ট, তারা যাতে করে অনেক বেশি করে এই ম্যাচটাতে চাপ নিয়ে পরবর্তী ম্যাচগুলোতে নিজেদের ফিটনেসের অবস্থা খারাপ করে না ফেলেন, সেটা আমার কাছে ফার 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 ইম্পর্টেন্ট। আমি একজন বার্সা ফ্যান হিসেবে অবশ্যই আরও একটা দারুণ জয় দেখার জন্য রীতিমতো উন্মুখ হয়ে থাকবো। তবে দিন শেষে সেটা যদি অনেক বেশি করে বার্সার পক্ষে নাও আসে, যদি আমি দেখি আরও একটা আলেহান্দ্রো বালদে সিচুয়েশন তৈরি হয়নি, সেখানে আমার সবচেয়ে বড় রকমের স্বস্তি থাকবে। আমি অন্তত এই ম্যাচটাকে কিছুটা হলো ট্রিকি, কিছুটা হলো ভিন্নভাবে দেখছি। আপনি কিভাবে দেখছেন অবশ্যই জানানোর চেষ্টা করবেন। আদিওস ভিস্কা এল বার্সা।